টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। খিত্তায় খিত্তায় দিনী বয়ান আর জিকির আসকারে ব্যস্ত মুসল্লিরা। মহিমান্বিত লায়লাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। এই মুহূর্তে ইজতেমার ময়দানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জুমার আজান হয়ে যাবে এবং এই জুমার আজানের পরপরই কিন্তু জুমার নামাজের যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এবং এবারে কিন্তু এই জুমার নামাজ যিনি পড়াবেন তিনি কিন্তু ওই যে মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, তিনি কিন্তু এই জুমার নামাজ আসলে আজকের যে জুমার নামাজ আদায় হবে কিছুক্ষণ পর। আমরা যেমনটা জানতে পেরেছি যে বেলা ১:৩০টার সময় এই জুমার জামাত অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে যারা মুসল্লিরা এখানে রয়েছেন অর্থাৎ ইজতেমা ময়দানে যারা আসলে এসেছেন তারা কিন্তু এসেছেন এবং তারা তাদের যে অজুর এবং অন্যান্য যে পবিত্রতা অর্জনের যে কাজ সেগুলো কিন্তু তারা আসলে সেরে নিচ্ছেন। এর বাইরেও আমরা আশপাশের যে সেতুগুলো রয়েছে অস্থায়ী সেতুগুলো এবং অন্যান্য গেটগুলোর অংশগুলো থেকে আমরা ঘুরছিলাম কিছুক্ষণ আগে। অন্যান্য আশপাশের এলাকার যারা মুসল্লিরা রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন, যেহেতু এখানে একটি বড় জমায়েত অনুষ্ঠিত হবে। সেই জমায়েতে তারা যেহেতু অংশগ্রহণ করবেন এবং বড় জামায়াতে মহান আল্লাহ তাআলার কাছে যে চাওয়া সেই চাওয়া তুলে ধরলে সেই চাওয়া অর্থাৎ দোয়া কবুল হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু বৃদ্ধি পায়। সেই আশা থেকে কিন্তু তারা এখানে কিন্তু আসতে শুরু করেছেন এবং আজান হয়ে গেলেই সেই যে মানুষের আসার যে ঢল সেটা কিন্তু আরও বাড়বে আশপাশের বিভিন্ন এলাকাগুলো থেকে। অনেকেই আমাদেরকে যেমনটা বলছিলেন যে তিনি আসলে এখানে অবস্থান করছেন, তার সন্তানরা আজকে তার কাছে আসবেন, তার ছেলে সন্তানরা এই নামাজ আদায় করার অংশ হিসাবে এবং আশপাশের যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোরও যে স্বাভাবিকের সময়ে যে যতটা বড় জামায়াত হয় সেই জামায়াতের অনেক মানুষই কিন্তু এরই মধ্যে এখানে আসতে শুরু করেছেন। সেই জায়গা থেকে সেইখানকার মুসল্লিরা কম হলেও এই যে জামায়াতের বড় জামায়াতে মুসল্লিদের যে অংশগ্রহণ সেটা কিন্তু বাড়বে এবং এখানকার যারা আসলে আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তারা বলছিলেন যে প্রায় লক্ষ মানুষ এখানে আসলে জমায়েত হচ্ছেন এবং এখানে এই নামাজ আদায় করবেন এমনটাই আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যখন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে ৭০টি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দেশ থেকে আসলে মুসল্লিরা এখানে এসেছেন এবং ৩,৫০০-এর কাছাকাছি বিদেশি মুসল্লিরাও কিন্তু এখানে আছেন এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরেও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বিক পুরো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সাদা পোশাকে যেমন পুলিশ এবং পুলিশের অন্যান্য সদস্যদের যারা রয়েছেন তারা কিন্তু গোয়েন্দা নজরদারিতে রেখেছেন যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় মুসল্লিদের পড়তে না হয়। এর বাইরেও আমরা যেমনটা জানতে পেরেছি ৭,০০০ জন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু ওই যে আইনি দিক থেকে অর্থাৎ নিরাপত্তার ব্যাপারগুলো কিন্তু তারা দেখছেন। এর বাইরেও জেলা প্রশাসন এবং অন্যান্য প্রশাসনিক জায়গা থেকেও কিন্তু পুরো নিরাপত্তার জায়গাগুলো রয়েছে এবং আমরা যাব গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু কিছুক্ষণ আগে একটি ব্রিফিং করা হয়েছে। সেই পরবর্তী যে জায়গাগুলো সেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো এবং নামাজের সময় আবারও লাইভের মাধ্যমে আপনাদেরকে এখানকার আপডেট জানাবো। তো এই ছিল এখান থেকে অর্থাৎ টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ইজতেমার ময়দানে।